উত্তরবঙ্গ সফরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পল রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বক্তব্য রাখেন। তিনি জানান, অন্নপূর্ণা যোজনার ফর্ম আগামী 3 মাস ধরে বিতরণ হবে এবং যাচাইয়ের পর উপভোক্তাদের অ্যাকাউন্টে অর্থ পৌঁছবে। মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু রয়েছে বলেও তিনি দাবি করেন। সিআইডি তদন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব প্রসঙ্গে তিনি তদন্তে সহযোগিতার কথা বলেন। বেআইনি নির্মাণ, জমি দখল ও জলাশয় ভরাটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপেরও ইঙ্গিত দেন তিনি। প্রথম দিনে উত্তর কন্যায় বৈঠক হয়েছে, পরে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং ও মিরিকের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খোঁজখবর নেওয়া হয়েছে। তৃতীয় দিনে জলপাইগুড়ির বিভিন্ন এলাকা পরিদর্শনের পরিকল্পনার কথাও জানান তিনি। বিশেষ করে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, ডাম্পিং গ্রাউন্ড এবং বর্ষাকালে জল জমার সমস্যার প্রবণ এলাকাগুলি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অগ্নিমিত্রা পল বলেন, মানুষের সুবিধা, স্বচ্ছ প্রশাসন, উন্নয়নমূলক কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই তাদের প্রধান লক্ষ্য। উত্তরবঙ্গের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। মহিলাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমরা কথা দিয়েছিলাম, আমরা বিনামূল্যে মহিলারা যাতে যাতায়াত করতে পারেন স্টেট বাসে, ছোট শর্ট ডিস্টেন্স ট্রাভেল করুন কি লং ডিস্টেন্স, প্রত্যেকটা স্টেট বাসে, সরকারি বাসে বিনামূল্যে যাবেন, এটাই বলা হয়েছিল এবং আমরা সেই কথা পূরণ করেছি। আমাদের প্রতিশ্রুতি আমরা রেখেছি। এখন যেটা বললেন সেটাও একটা বিষয়, যেরকম অন্নপূর্ণা যোজনায় লক্ষ্মীর ভাণ্ডারে আমরা দেখেছি যে পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, লক্ষ্মী ছেলে অবশ্য ওদেরকে লক্ষ্মী ছেলে বলছি আমরা কিন্তু এই লক্ষ্মী ছেলেদের মতো আমরা কিন্তু স্টেট বাসে অন্তত ছেলেরা যদি বুরখা পরে উঠে যান, হ্যাঁ এখন আপনারা উঠতেই পারেন, আমরা চেকিং করছি না, কিন্তু আগামী দিনে আমরা কার্ডও করব। এবং এই যে বিষয়টা বললেন যে হয়তো যার দরকার নেই বিনামূল্যে যাওয়ার, সেই বিষয়টাও আমরা মাথায় রাখছি, কিন্তু সেটা নিয়ে এখনো অবধি কোনো হয়নি। বাট অন দ্য লং টার্ম আমার মনে হয় এটা দরকার।